নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ কম্পিউটার এডওয়ার্ল্ড। তো আজকে আমরা কম্পিউটার বেসিক কোর্সের 4 নম্বর পর্ব শিখব। তো 4 নম্বর পর্বে আমরা দেখব যে টাস্ক বার এবং এই উইন্ডোজ বাটন এই দুটোর সম্বন্ধে আমরা শিখব। সঙ্গে আমরা ব্যাকগ্রাউন্ডের কীভাবে কালারটা চেঞ্জ করে সেটাও একটু দেখব। তো চলো আর দেরি না করে ক্লাসে আমরা প্রবেশ করি। আচ্ছা, ফার্স্ট আমরা দেখব, আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে এই ডিসপ্লের নিচে যে লম্বা মোটা লাইনটি দেখা যায় এটাকে বলা হয় টাস্ক বার। তো এই যে টাস্ক বারের যে পজিশনটা রয়েছে ডেস্কটপের ওপরে, স্ক্রিনের ওপরে, আমরা চাইছি এটা চেঞ্জ করতে। তো এটাকে চেঞ্জ করা যায়, যেমন এটা এখন বাটনে রয়েছে, এটা আমরা টপে করতে পারি, ডান দিকে নিতে পারি, বাঁ দিকে নিতে পারি। তো কীভাবে নেব? টাস্ক বারের উপর রাইট ক্লিক করব। দেখো একদম নিচে রয়েছে টাস্ক বার সেটিং, এখানে আমরা লেফট ক্লিক করব, করলে এই অপশানটি আসবে। তো একটু নিচের দিকে যাব, এখানে রয়েছে টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, দেখতে পাচ্ছ? তো এটা দেখো বাটন করা আছে, মানে নিচে করে রয়েছে। তো এটাকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। তো এটা 4 রকম সাইড করা যাবে, রাইট, টপ, লেফট অ্যান্ড বাটন। তো আমরা যদি এটা রাইটে ক্লিক করব, তারপর এটাকে মিনিমাইজ করে দেবো। দেখো আমাদের টাস্ক বারটা ডান দিকে চলে এসছে, আগে নিচে ছিল এখন ডান দিকে এসছে। তো আবার যদি আমরা এখান থেকে টপে নিতে চাই, আবার সেম টাস্ক বারের উপরে গিয়ে রাইট ক্লিক করব, আবার টাস্ক বার সেটিংয়ে যাব, আবার এখানে লোকেশন স্ক্রিনে যাব, গিয়ে এটাকে আবার টপ করে দেবো, টপে ক্লিক করে দেবো। এটাকে মিনিমাইজ করি, দেখো টাইস বারটা টপে চলে গেছে। তো সবচেয়ে বেটার হচ্ছে আমাদের নিচে থাকলে ভালো লাগে দেখতে জিনিসটা, এবং কাজ করতে আমাদের অনেক সুবিধা হয়। তো আমরা আবার পুনরায় এটাকে নিচে নিয়ে চলে আসবো, আবার টাস্ক বারের উপরে গিয়ে রাইট ক্লিক করব, টাস্ক বার সেটিংয়ে যাব, গিয়ে একটু নিচে গিয়ে দেখবো আমাদের লোকেশন স্ক্রিনটা। আচ্ছা, টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, এটা আবার গিয়ে আমরা বাটন করে দেবো। ঠিক আছে, দেখো বাটনে চলে এসছে। তো এটা হলো টাস্ক বার, আমরা যে কোনোভাবে জায়গায় আমাদের পছন্দ মতো জায়গায় রাখতে পারি, সেটা ডান দিকে হোক, বাঁ দিকে হোক, ওপরে হোক, নিচে হোক। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো টাস্ক বারের এখানে একটা সার্চ বক্স রয়েছে, এই যে ব্যাটের মতো চিহ্ন রয়েছে, এটা হচ্ছে সার্চ বক্স বলা হয়। তো আমরা চাইছি এত বড় জায়গাটা আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র এই যে আইকনটা দেখতে পাচ্ছ ব্যাটের মতো, এই আইকনটা রাখবো। তার জন্য কি করব, আবার সেম টাস্ক বারে গিয়ে আমরা রাইট ক্লিক করব, করে দেখো একদম উপরে সার্চ বলে অপশান আছে, এখানে গিয়ে আমরা শুধুমাত্র শো সার্চ আইকন এখন অন করা আছে, শো সার্চ বক্স, যার জন্য এখানে বক্সটা শো করছে। তো যদি আমরা এটা শো সার্চ আইকন ক্লিক করি, দেখো এখানে বক্সটা উঠে গেছে, শুধুমাত্র সার্চ আইকনটা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটা আবার পুনরায় আনতে চাই, আমরা চাইছি এই বক্স, এই মানে যে আইকনটা, এটাকেও হাইড করে দেবো, এটা আমরা রাখবো না। তাহলে আবার সেম টাস্ক বারে যাব, রাইট ক্লিক করব, সার্চ অপশানে যাব, এখানে গিয়ে আমরা এটাকে হিডেন করে দেবো। দেখো আইকনটাও চলে গেছে। ঠিক আছে। তো সার্চ বক্সটা আমাদের রাখা জরুরি, কেননা আমাদের অনেক জিনিস আমাদের সার্চ করতে কাজে লাগে। তো এটা আমরা গিয়ে নিয়ে আসি, আবার সেম একই প্রসেস, রাইট ক্লিক করব, সার্চে যাব, শো সার্চ বক্স। তো এটা আমরা বক্সও রাখতে পারি বা শুধু এই আইকনটাও রাখতে পারি, যার যেরকম ইচ্ছা রাখতে পারো। এবার আমরা দেখব আমরা যে কি কাজ করছি, মানে আমাদের কি টাস্ক আমরা অলরেডি করেছি সকাল থেকে, বা আমাদের সিস্টেম ইউজ করি, যে আমরা কটা টাস্ক করছি সেটাও আমরা দেখতে পাবো এইখানে অপশানের মাধ্যমে। তার জন্য কি করব, আমরা আবার সেম টাস্ক বারে আমরা ক্লিক করব, দেখো শো টাস্ক ভিউ বাটন, এটা যদি আমরা ক্লিক করি, দেখো এখানে একটা চলে আসবে আইকন, এই যে চলে এসছে। মানে আমরা কি টাস্ক করেছি বা কি টাস্ক করছি বর্তমানে, সেটা আমরা এখানে যদি ভিউতে ক্লিক করি, দেখো দেখিয়ে দেবে যে আমরা কি কাজ করছি, এতগুলো কাজ আমরা করেছি। ঠিক আছে। তো এটা যদি আমরা না লাগে, তাহলে সেম আমরা এটাও আনহাইড করতে পারি, মানে হাইড করে দিতে পারি। আবার রাইট ক্লিক করব, শো টাস্ক ভিউ বাটন, এটাকে আনটিক করে দেবো। দেখো কী কাজ করছে সেটা আমাদের দেখতে, মানে আইকনটাই চলে গেছে। ঠিক আছে। আবার ধরো আমরা কিবোর্ড ইউজ করছি, অনেক সময় আমাদের কিবোর্ডের প্রবলেম হচ্ছে, তো আমরা এখানে টাচ স্ক্রিন একটা কিবোর্ড আনতে পারি। কীভাবে আনবো, সেম টাস্ক বারে রাইট ক্লিক করব, করে দেখো এখানে রয়েছে শো টাচ কিবোর্ড বাটন, যদি আমরা এটা ক্লিক করি, আমাদের ডান দিকে একটা টাচ কিবোর্ড চলে আসবে ডিসপ্লের মধ্যে, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। দেখো এটা আমরা লেফট ক্লিক করছি, দেখো চলে এসছে এই যে ডান দিকে। তাহলে এটাতে আমরা লেফট ক্লিক করব, এটা হলো আমাদের টাচ স্ক্রিন কিবোর্ড। ঠিক আছে। আমরা এখান থেকে মাউসের মাধ্যমে কাজ করতে পারি। ওকে। তাহলে এটাকে আবার যদি না লাগে, তাহলে না, এটাকে আবার হাইড করবো কী করে, আবার সেম টাস্ক বারে রাইট ক্লিক করব, শো টাচ কিবোর্ড বাটন, এটা আনটিক করলে দেখো কিবোর্ডটা চলে গেছে। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের টাস্ক বারের কাজ। এবার আমাদের টাস্ক বারের বেনিফিটটা কী আছে, বেনিফিট হলো এটাই যে আমাদের ডেস্কটপের যে আইকনগুলো আছে, এই যে যেমন ধরো এরকম গুগল ক্রোম, মাইক্রোসফট ওয়ার্ড, তো এইগুলো আমাদের সিঙ্গেল লেফট ক্লিক করলে ওপেন হয় না, আমাদের হয় লেফট ক্লিক দুবার ডবল ক্লিক করতে হয়, অথবা রাইট ক্লিক করে ওপেন করতে হয়। তো এটা হচ্ছে আমাদের মানে ডিসপ্লের যে আইকন তার বেনিফিট। আর আমাদের টাস্ক বারের যে আইকন, সেটা দেখো আমরা যদি একবার প্রেস করি, মানে যদি আমরা যে হোয়াটসঅ্যাপ বা গুগল যে ফোল্ডারগুলো আছে আমরা একবার ক্লিক করি, সেটা আমাদের একবারই খুলে যাচ্ছে। আবার দেখো আমি এখান থেকে ধরো সাপোজ এই জি মেলটা খুললাম, তো এটা আমাদের একবার ক্লিক করলেই চলে আসে। কিন্তু আমাদের ডেস্কটপের ওপর যে আইকনগুলো, সেটা যদি আমরা যতক্ষণ না আমরা দুবার ক্লিক করব,
মানে দুবার লেফট ক্লিক অথবা রাইট ক্লিক করে ওপেন করবো, মানে আমাদের দুবার আমাদের ক্লিক করতেই হয়, সেটা আমরা যেভাবে প্রসেসে করি না কেন। তো এটাই হলো টাস্কবারের আইকনের সুবিধে, ঠিক আছে। এবার আমরা দেখবো টাস্কবারের এই যে আইকনগুলো আছে এটা কীভাবে এখানে আইকন আনা যায়। যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ডটা তোমরা ডেস্কটপে দেখতে পাচ্ছ, তো আমি চাইছি এটা আমাদের টাস্কবারে চলে আসবে। তাহলে আমাদের সুবিধা কি, যে আমরা একবার ক্লিক করলেই আমরা এটা মানে ওপেন হয়ে যাবে। কীভাবে যাব, তো তার আগে বলে দিই, এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। এই যে কোণা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা যদি মাউস এখানে যখন নিয়ে যাবে, তো দেখো এখানে লেখা হচ্ছে স্টার্ট, মানে এটা হচ্ছে স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন। তো এটা আমরা লেফট ক্লিক করব, ঠিক আছে। এবার ধরো এখানে আমাদের যে ফাইল লাগবে, সাপোজ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা লাগবে, তো আমরা এখানে দেখবো মাইক্রোসফট কোথায় আছে। একটু নিচের দিকে যাব, দেখো এই যে মাইক্রোসফট অফিস বলে আছে, এর মধ্যে আছে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। দেখো মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ওয়ার্ড আছে। তো এটা আমরা টাস্ক বারে নিয়ে আসবো, তার জন্য কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করব এটার ওপরে, রাইট ক্লিক করে দেখো এখানে আছে মোর বলে অপশান। আচ্ছা, মোর পিন টু স্টার্ট, যদি আমরা পিন টু টাস্ক বার করি তাহলে আমাদের টাস্ক বারে চলে আসবে। আচ্ছা, এবার করে দেখি, দেখো চলে এসছে, ঠিক আছে। আবার সাপোজ ধরো আমরা মাইক্রোসফট এক্সেলটা নেবো, আবার মাইক্রোসফট এক্সেলের উপর যাব, গিয়ে রাইট ক্লিক করব, এটাকে দেখো মোড়ে যাব, মোড়ে গিয়ে পিন টু টাস্ক বার, ঠিক আছে। তাহলে একটা টাস্ক বারে চলে আসলো। তো এইভাবে আমরা কোনো ফোল্ডারকে আমরা টাস্ক বারে নিয়ে আসতে পারি। এবার ধর টাস্ক বারে আমার জায়গাটা অনেক ভর্তি গেছে, আমার এখানে জায়গা নেই, আমি কিছু জিনিস এখান থেকে সরিয়ে দেবো। তো সেম প্রসেস, এটার উপর রাইট ক্লিক করব, যে ফাইলটা আমার লাগবে না, ধরো মাইক্রোসফট এক্সেল, রাইট ক্লিক করব, করে আনপিন ফ্রম টাস্ক বার, মানে আনপিন করলে টাস্ক বার থেকে ফর্মটা সরে যাবে, দেখো চলে গেল। আবার রাইট ক্লিক করবো ওয়ার্ডের উপর, আরেকটা করে দেখি, এটাও সেম আনপিন ফ্রম টাস্ক বার, ঠিক আছে। তো এইভাবে আমরা কোনো ফোল্ডারকে টাস্ক বারে নিয়ে আসতে পারি, বা কোনো অ্যাপসকে বা কোনো সফটওয়্যারকে আমরা ডাইরেক্ট টাস্ক বারে নিয়ে আসতে পারি আমাদের সুবিধার জন্য। তো ডাইরেক্ট আমরা মানে মেশিনটা যখন অন করবো আমরা হাতের সামনে সেটা পেয়ে যাই। আমাদের যেগুলো জরুরি বা নিত্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো হয়, বা যেগুলো অ্যাপ্লিকেশন আমরা যে কাজগুলো করি, যেটা আমাদের দরকারি, সেটা আমরা ডাইরেক্ট আমাদের টাস্ক বারে নিয়ে আসতে পারি। আরেকটা করে দেখি, আমরা এখানে যাব, সাপোজ আমাদের বাংলা ওয়ার্ডটা লাগবে, তো বাংলা ওয়ার্ডের মধ্যে আমরা যাব, গিয়ে বাংলা ওয়ার্ডের উপর রাইট ক্লিক করব, করে প্রিন্ট টু স্টার্ট, আর প্রিন্ট টু স্টার্ট করলে আমাদের এখানটা আসবে, মানে আমাদের ওই স্টার্ট বাটনের অপশানে। আর মোড়ে গিয়ে যদি আমরা প্রিন্ট টু টাস্ক বার করি তাহলে আমাদের টাস্ক বারে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা টাস্ক বারে কোনো সফটওয়্যার আমরা শর্টকাটে নিয়ে আসতে পারি, আবার এখান থেকে আনপিন করেও দিতে পারি। এটা হলো টাস্ক বারের সুবিধে। আসলে তোমরা এটুকু বুঝতে পেরেছো ভালো করে। আচ্ছা, এবার আমরা দেবো স্টার্ট বাটন। আচ্ছা, এটা হলো উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন। এর কাজটা কি, এর কাজটা হলো সাপোজ ধরো এই যে আমরা ডেস্কটপের উপরে যে আইকনগুলো দেখছি, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম শর্টকাট ক্রিয়েট আইকন, ঠিক আছে। তো এখানে তো সব আইকন থাকে না, এটা আমরা শর্টকাট করে নিয়ে আসি। তো সাপোজ ধরো এখানে কোনো আইকন নেই, যেমন ধরো এই তোমার গুগল ক্রোমটা, এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা এখানে নেই, তো এটা আমরা কোথায় গিয়ে পাবো, এই যে উইন্ডোজ বাটনটা আছে আমরা এখানে যাব, এখানে গিয়ে দেখো এই যে আমাদের ডান দিকে একটা ড্রপ ডাউন আছে, এটা দিয়ে আমরা প্রেস করলে আমাদের কি কি সফটওয়্যার ইনস্টল সব দেখে, এই যে দেখো গুগল ক্রোম এখানে আছে। তো আমরা এখান থেকেও আবার ফাইলটা আমরা নিয়ে আসতে পারি, বা এখান থেকেও আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো আমাদের ডেস্কটপে যেটা থাকে সেটা হচ্ছে শর্টকাট ক্রিয়েট ফোল্ডার হয়। তো যদি সেটা ডিলিট হয়ে যায় বা কোনো কারণে হাইড হয়ে যায়, তো আমরা এই স্টার্টের বাটনে গিয়ে আমরা এখান থেকে সব ফোল্ডার আমাদের মেশিনে কী কী সফটওয়্যার লোড আছে, কী কী অ্যাপ্লিকেশন আছে, সব আমরা এখান থেকে দেখতে পারি, বা এখান থেকে আমরা পুনরায় পেয়ে যেতে পারি। এটা হলো উইন্ডোজ বাটন, ঠিক আছে। এছাড়াও আমাদের এখানে আরেকটা কী কাজ আছে, আমরা এখান থেকে যখন মেশিন শাটডাউন করবো বা রিস্টার্ট করবো আমরা এখান থেকেই করবো। স্টার্টে যাব, এই নিচে যে আইকনটা আছে এটা হলো পাওয়ার আইকন, ঠিক আছে, পাওয়ারের সাইন। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা এখান থেকে শাটডাউন, রিস্টার্ট, স্লিপ তিনটেই করি। স্লিপটা হচ্ছে ধরো আমরা সাপোজ কাজ করছি, আমাদের 10 মিনিট বা 15 মিনিট বা কিছুক্ষণ একটা ব্রেক লাগবে, তখন আমরা স্লিপ মোডে প্রেস করে আমরা মেশিনটাকে স্লিপ মোডে করে দিই। তাতে কি হবে, আমাদের সিস্টেমটা অন থাকবে কিন্তু ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে স্লিপ মোড। আচ্ছা, শাটডাউন হচ্ছে আমরা পুরোপুরি সিস্টেমটা শাটডাউন করে দিচ্ছি। রিস্টার্ট হচ্ছে সাপোজ ধর আমরা কোনো কাজ করছি, অনেক সময় সিস্টেম স্লো হয়ে গেছে বা হ্যাং করছে, তখন আমরা রিস্টার্ট করি, এতে কী হবে, সিস্টেমটা পুনরায় নতুন করে চালু হলে আবার আগের মতো ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো উইন্ডোজের কাজ। আচ্ছা, পাশে দেখো আরেকটা সার্চ বাটন রয়েছে, আমরা যেটা বললাম যে উইন্ডোজ থেকেও আমরা কোনো কিছু অ্যাপ্লিকেশান নিয়ে দেখতে পারি, বা আমরা এই যে সার্চ অপশানটা আছে আমরা এখান থেকেও সার্চ করে দেখতে পারি যে আমাদের কী লাগবে। সাপোজ ধরো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড লাগবে, তো আমরা এখানে সার্চ করবো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, দেখো আমরা মাইক্রোসফট লিখতেই ওপরে চলে এসেছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা এখান থেকে সার্চ করে ক্লিক করে আমরা ওপেন করে নিতে পারি কোনো ফোল্ডার বা কোনো অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এটা হলো সার্চ, মানে আমরা সার্চের মাধ্যমেও নিতে পারি, বা আমরা উইন্ডোজ বাটনে গিয়ে সেটা সার্চ করে দেখতে পারি যে আমাদের কী কী অ্যাপ্লিকেশান মানে ইনস্টল রয়েছে, আর কী কী অ্যাপ্লিকেশান আমাদের দরকার বা যেটা আমরা খুঁজে পাচ্ছি না আমরা এখান থেকেই পেয়ে যেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো টাস্ক বার আর উইন্ডোজ বাটন। আচ্ছা, আজকে আমরা দেখবো রিসাইকেল বিন। এরপর এই যে রিসাইকেল বিন, এটা হচ্ছে আমরা কোনো ফাইল যখন ডিলিট করি সেটা আমাদের রিসাইকেল বিনে গিয়ে জমা হয়।
আর যদি পুরোপুরি শিফট প্লাস ডিলিট প্রেস করে আমরা ডিলিট করি তাহলে সেটা ডাইরেক্ট মেশিন থেকে ডিলিট হয়, সেটা আমরা ব্যাকআপ পাবো না। আচ্ছা, তো আমি যেগুলো ডিলিট করেছি দেখো, আমরা রিসাইকেল বিনে প্রেস করি, দেখো আমরা গুগল ক্রোমটা ডিলিট করেছি, বাংলা ওয়ার্ড ডিলিট করেছি, সেটা আবার রিসাইকেল বিনে আছে। তো এটা আমরা আবার পুনরায় সেম জায়গায় নিতে গেলে কি করব, আমি এর আগেও এটা দেখিয়েছিলাম। এটা গুগল ক্রোমের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যদি রিস্টোর করি, দেখো এটা কন্টিনিউ করব। তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে আমাদের এটা ডেস্কটপে যেখানে ছিল আগে ডিসপ্লের উপর ঠিক সেখানে চলে এসেছে, ঠিক আছে। তো আমরা এইভাবে রিসাইকেল বিনে কোনো ফোল্ডার যদি শুধু নর্মাল ডিলিট করি, একবার দেখাই, দেখো আমরা গুগল ক্রোমটা রাইট ক্লিক করে ডিলিট করছি, এটা জমা হচ্ছে কোথায়, রিসাইকেল বিনে গিয়ে। আমরা রিসাইকেল বিনের মধ্যে আছি, যে রিসাইকেল বিন তার মধ্যে আমরা এখন আছি। তো আমাদের পুনরায় যদি এটা আবার লাগে তাহলে আমরা এর উপর আবার রিসাইকেল বিনের মধ্যে যাব, গিয়ে রাইট ক্লিক করব, করে যদি রিস্টোর করি আমাদের ফোল্ডারটা যেখানে ছিল ঠিক আবার সেখানে চলে আসবে, দেখো ডেস্কটপে চলে এসছে, ঠিক আছে। এবার ধরো অনেক সময় কি যে রিসাইকেল বিনও ফুল হয়ে যায়, তখন সিস্টেম স্লো হয়ে যায়। তো মাঝে মধ্যে আমরা রিসাইকেল বিনটাকেও পুরো ক্লিয়ার করব, তার জন্য কীভাবে করব, আমরা আরেকবার দেখি প্রসেস ফার্স্ট থেকে। এই যে রিসাইকেল বিন, এর মধ্যে আমরা ডবল ক্লিক করে প্রেস ঢুকলাম এর ভেতরে। আচ্ছা, এবার এর উপরে রাইট ক্লিক করব, রিসাইকেল বিনের মধ্যে গিয়ে রাইট ক্লিক করব, দেখো এখানে নিচে আছে এমটি রিসাইকেল বিন বলে, ঠিক আছে। যদি আমরা একটা এমটি করি, ইয়েস করব, দেখো রিসাইকেল বিন পুরো ক্লিয়ার হয়ে গেলো, পুরো ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। তো মাঝে মধ্যে আমরা এটাও খালি করবো, কারণ এটা খালি না করলে এটা যদি ভর্তি হয়ে যায় সিস্টেম স্লো হয়ে যাবে। তো সিস্টেম ফাস্ট করতে গেলে বা যাতে সিস্টেম হ্যাং না করে আমাদের মাঝে মধ্যে এটাও ক্লিয়ার করা দরকার, ঠিক আছে। কী করলাম, রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিন, এখন দেখো রিসাইকেল বিনে কিছু নাই, মানে এর মধ্যে কিছু নেই বলে এটা হাইড হয়ে আছে। তো যখন আবার এর মধ্যে কিছু থাকবে তখন এটা আবার একটু জল জল করবে লেখাটা, ঠিক আছে, মানে শো করবে আবার। তো এটা হলো রিসাইকেল বিন, এইভাবে আমরা ফোল্ডার ডিলিট করতে পারি, রিসাইকেল বিন থেকে তুলতে পারি, আর রিসাইকেল বিনটাকে মাঝে মধ্যে আমরা ক্লিয়ারও করতে পারি। আচ্ছা, এবার দেখো আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালপেপারটা রয়েছে, আমরা চাইছি এটা শুধুমাত্র সিঙ্গেল একটা কালার হবে, শুধুমাত্র কালার। তার জন্য কি করব, আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা যাব পার্সোনালাইজ, ঠিক আছে। এটা একটু ওপেন হতে সময় লাগে। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের বাঁদিকে কালার, আমি এর আগে দেখিয়েছিলাম যে আমরা ওয়ালপেপার কী করে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করি, আজকে আমরা দেখবো কালারটা কী করে চেঞ্জ করা হয়। এই যে বাঁদিকে কালার রয়েছে, ঠিক আছে, তোমরা কালারে প্রেস করবো। আচ্ছা, কালার উপর দেখো ব্যাকগ্রাউন্ড, আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালপেপারটা রয়েছে, তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা যাব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে দেখো এখানে তিনটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড, এখন যেহেতু পিকচার আছে তো পিকচার শো করছে, তো আমরা এর মধ্যে ক্লিক করব। দেখো সলিড কালার স্লাইড শো, তো আমরা সলিড কালারে ক্লিক করব, একটু সময় লাগবে। আচ্ছা, এখানে এতগুলো কালার আছে, আমি যে কোনো একটা কালার চুজ করলাম, সাপোজ প্রথমে টেক্সট চুজ করলাম গোল্ড, এটা ক্লিক করলাম। এটা একটু মিনিমাইজ করে দেখি কালারটা আমাদের হয়েছে কিনা, দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো সিঙ্গেল কালার হয়ে গেছে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের ওয়ালপেপার বা পিকচার কিছু না দিতে আমরা শুধু সিঙ্গেল কালারও দিতে পারি। আবার একটা কালার চেঞ্জ করে দেখি, নেভি ব্লু, এটা দিলাম, ক্লিক করলাম, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সাপোজ ধরো আমাদের যে কালারগুলো এখানে আছে, মানে সিস্টেমে যে কালারগুলো আছে এগুলো আমাদের পছন্দ হচ্ছে না, আমরা আর কালো মানে কালার চেঞ্জ করতে পারি। তো তার জন্য দেখো নিচে কাস্টম কালার বলে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে এতগুলো কালার আছে, আমরা এখান থেকে হালকা ডিপ যেরকম ইচ্ছা সিলেক্ট করব, করে ডান করব, কালারটা চলে এসছে নিচে, ঠিক আছে। এবার এটা সিলেক্ট করে দিলাম, দেখো কালারটা পেছনে চলে এসছে ব্যাকগ্রাউন্ডে। তো এইভাবে আমরা কালার চুজ করতে পারি, ঠিক আছে। তো এটা হলো ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করা। আবার যদি সেম প্রসেস, আমরা যদি এখানে আবার পিকচার, যদি আবার পিকচার দিতে চাই তাহলে আবার পিকচারে যাব, একইভাবে পিকচার সিলেক্ট করব, একটু সময় লাগে। দেখো এতগুলো পিকচার আছে, আমরা যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারি, এটা নিতে পারি, ব্ল্যাকটা চেঞ্জ হতে একটু সময় লাগে। এখানে ব্যাকগ্রাউন্ডে এখানটা দেখতে পাবে তোমার যে পিকচার চেঞ্জ হচ্ছে, এখানটা তোমরা ফলো করো, হ্যাঁ দেখো পিকচার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা পিকচার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডে দেখে নাও, দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা পিকচার চেঞ্জ করতে পারি। তো আজকের জন্য এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে আমাদের সিস্টেমের নাম চেঞ্জ করতে হয় বা কী করে আমরা পাসওয়ার্ড দিতে পারি, সেগুলো আমরা সিস্টেম পরের দিন দেখব। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি অন করে রেখো, তাহলে আমরা পরের যে ভিডিওগুলো সেটা তোমরা অটোমেটিক পেয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।